ভাই আমাদের সাইড দেন, আমরা একটু কাজটা করি, আমাদের দেখতে দেন, আমাদের ক্যামেরা দেখতে হইলে তো হবে না, আমাদের কাজ করতে দেন। ভিতরে ঢোকেন না, ঢুকে যাবে না, জায়গা নেই তো, জায়গা নেই, জায়গা আমার বাইর করবো লাইট কি শরীর তো বাইরে বাবা আঙ্গুর বাড়ির কাছে আঙ্গুর কাহিনী না লাইট জ্বলতেছে ঠান্ডা হয়ে যেতেছে। বাসি মশলা লাগবে, হ্যাঁ এই যে পুরো মশলাটা প্রত্যেকটি চুল পাত্রগুলো রাখা হয়েছে এবং বেশ সুন্দর করে যে রান্না করে দেওয়ার যে বিষয়গুলো রয়েছে থেকে বের করে যে রান্না করা খেতে পছন্দ করি অনেকেই, নোংরা জমে আছে, আসলে অনেকদিন পরিষ্কার করা হয় না। আমি আমার ক্যামেরা পার্সন ভাইকে খবর দিচ্ছি খিদা লাগছে। আচ্ছা
খাওয়ার কাছে সরেন, আমি নেমে নি চাপেন না। মানুষকে ভালো করা যায় না আসলে, মানুষকে যদি নিচ থেকে পরিবর্তন না আসে। ওইটা নিচ্ছি, সামনে হ্যাঁ নিচ্ছি স্যার, ওইটা আমি নিয়ে গেছি। ভাইয়া জান তো একই ফ্রিজে কাঁচা এবং পাকা মাংস রাখা যাবে না। ওই ক্যামেরাটা কি সমান্ত থেকে টান দিয়ে আপনি একটু সাইড হন। খারাপ অবস্থা। হ্যাঁ স্যার, আমি নিচ্ছি, দেখি স্যার, আমি নিচ্ছি। ভাই থাকেন আপনি থাকেন। নিচে দেখেন, নিচে কি অবস্থা, নিচে খুলে রান্না করে রেখে দিচ্ছে না, সব রান্না করে রেখে দিচ্ছে। না কখনো না, আজকে রান্নালে এত তাড়াতাড়ি ডিপ হয়। হ্যাঁ দেখছি। হ্যাঁ, আজকে রান্নালে কি এত তাড়াতাড়ি হয়ে যায়, ডিপ হয়ে যাবে নাকি? করবো, এই জন্য তো এই অবস্থা। রয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনি আমাদেরকে বলেন, আপনারা দীর্ঘদিন ধরে এই অভিযান পরিচালনা করছেন এবং এই যমুনা ফিচার পার্ক আজকে প্রথম অভিযান পরিচালনা করছেন আপনারা। এই অভিযান এখন পর্যন্ত কি কি পেলেন আপনারা? যেটা হচ্ছে, আমরা ঢুকে প্রথম যে প্রতিষ্ঠানে ঢুকেছি সেখানে বেশ ভালো পেয়েছি, কিন্তু এখন যে প্রতিষ্ঠানে এসেছি এখানে আসলে খুব খারাপ অবস্থা। কারণ এখানে যে জিনিসগুলো পেয়েছি, এখানে 1 তারিখে যে পাউরুটি বন্যটিগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলি পাক করা হচ্ছে, বাসি ভাতগুলি আপনার এখানে ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে দেখে, এবং এখানে পুরা তেল ব্যবহার করা হচ্ছে, এবং এখানে যেটা হচ্ছে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। আর এখানে যেটা হচ্ছে, এই ভাতগুলি আগের দিন রাত্রেবেলা পাক করে তারা আজকে হচ্ছে সেল করতেছে, এবং এখানে প্রায় 1 মাস পূর্বে আপনার বিভিন্ন চিকেনগুলি ফাঙ্গাস পড়ে গেছে, এরকম বেশ কিছু চিকেন রয়েছে। বিশেষ করে এখানে অত্যন্ত আনহাইজেনিক এনভায়রনমেন্ট বিরাজ করছে আর কি। এই ছিল মেন সমস্যা। এখানে কোনো গ্রেডিংয়ের বিষয় নেই, মানে যেগুলি গ্রেডভুক্ত করা হয়েছে বেশি পার্টিকুলারলি হচ্ছে আপনার মতিঝিল পল্টন এলাকায় বেশি, মানে বেশি এটাই। এখানে ওই গ্রেডিংভুক্ত কিছু নাই। আর একটা জিনিস হচ্ছে, আসলে এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেওয়া হয়েছে, কিন্তু সে লাগিয়েছে অন্য জায়গায়। তো বিষয়টা হচ্ছে কি, আমরা অবশ্যই ধরেন আজকে প্রতিষ্ঠানকে কি নাম, বার্গার কিং প্রবাবলি, তাকে আমরা ভালো পেয়েছি, এই না যে আরেকদিন আসবো না এখানে। আমরা কিন্তু অবশ্যই মনিটরিং, যদি দেখা যায় যে এখানে কোনো অনিয়ম পাওয়া যায় অবশ্যই পেনাল্টি হবে। আমরা সবাই চাই, একটা হচ্ছে ধন্যবাদ দিতে চাই, মোটিভেশন করাতে চাই, এবং আবার গ্রেডিংও করতে চাই, আবার এনফোর্স সমন্বিত উপায়ে কিন্তু মূলত কাজগুলো হচ্ছে। যাবো ফোনে চাই আমরা একদম প্রকাশ করছেন আসলে এদেরকে নিয়ে।
আজকে র্যাব 1 এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথ সহযোগিতায় আমরা এই নগরীর আপনার যমুনা ফিউচার পার্কের ফুড কোর্ট যে অভিযান পরিচালনা করেছি। তো এখানে পরিচালনা করে আসলে দুই ধরনের চিত্র আমরা পেয়েছি। প্রথমে একটি প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, সেখানে বেশ ভালো গেছে, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে যেটি হয়েছে অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। এবং আমরা বলতে গেলে এটা আসলে আমাদের, কারণ দেশের একটি বড় একটি মার্কেট, একটা স্বনামধন্য বা আসলে একটা অভিজাত মার্কেট এই তো এখানকার দোকানগুলি বা ফুড কোর্টের মান যে তার তুলনায় আসলে এখানে 20%ও না। কারণ হচ্ছে যে এখানকার অপরিচ্ছন্ন বা আনহাইজিনিক এনভায়রনমেন্ট এমন একটা অবস্থা যে এখানে মনে হচ্ছে আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো প্রতিষ্ঠান চালান বা কাজ করেন বলে মনে হয়নি আমাদের কাছে। কারণ এবং এটি হচ্ছে তারা চাইলেই কিন্তু করতে পারতেন, এইটা এক ধরনের নেগলিজেন্সি। আমরা এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগের পাশাপাশি এবং ক্যাম্পেইন বা প্রশিক্ষণ সবই আমরা চালাচ্ছি। আমরা চাচ্ছি যে সবাই মিলে একটি সুন্দর জায়গায় আসুক, আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করি। কারণ আপনারা জানেন যে আমাদের এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু শহরে বাইরে খেতে হয়, মানে দিনে একবেলা হলে বাইরে খেতে হচ্ছে। ফলে এই যে বাইরে খেতে হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী, যাতে তারা নিরাপদ খাদ্য পায় এবং এই হোটেলগুলি বা রেস্টুরেন্টগুলো সচেতন হয় এবং তারাও যেন বুঝে যে না, আইন প্রয়োগকারী যা সংস্থা রয়েছেন তারা আইন প্রয়োগ করছেন, সরকার সচেতন রয়েছেন এবং জনগণ যেন বুঝতে পারে যে না, সরকার কিন্তু কাজ করছেন। আপনারা জানেন যে বিগত কয়েক বছরে সরকার অনেকগুলো কঠিন আইন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে এবং এটা জোরদার করতে হবে। এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে সচেতন করে দিয়েছেন যে আপনারা দয়া করে কাজটি করবেন না। সুতরাং আমরা মনে করি যে আইন প্রয়োগ এবং হচ্ছে আপনার সচেতনতা, এই দুটো মিলে যখন কাজ হবে আমরা আশা করছি একটি পর্যায়ে আমরা যাব। আর আজকে এই পর্যন্ত যেটি হয়েছে, বেশ কয়েকটি রেস্টুরেন্টকে এই যে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় এবং হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারণে এখন পর্যন্ত মোট 7 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। প্রতিনিয়ত নানা ধরনের কেন মনে হয় তারা শুধরাচ্ছে না, কেন মনে হয় আপনার কাছে? এটি আসলে যেটি হয়েছে যে আমি তো প্রথম বলবো যে পরিস্থিতি উন্নত হচ্ছে। আমরা 1 বছর বা 2 বছর আগে যখন হোটেলগুলো যেতাম তখন যে অবস্থা ছিল তার চেয়ে পরিস্থিতি উন্নত হচ্ছে। কিন্তু যে মাত্রায় আসলে আমরা এক্সপেক্ট করছি বা আসলে আমরা কামনা করছি বা আশা করছি সেই মাত্রায় হচ্ছে না। এটা আসলে আমাদের যেটি হয়েছে যে একবার যখন কেউ মনে করে যে কেউ লুক আফটার করছে না, কেউ মনিটরিং করছে না, একবার বা একটা অভিযান হয়ে গেল, এরপরে সে তা ওই অভিযানের ফলশ্রুতিতে বা ফলো আপ যে হওয়ার কথা লোকজন সেটা সে পালন করছে না। কারণ সে মনে করতেছে কি যে তার কোনো দায়িত্ববোধ নেই, সে কোনো রকম ব্যবসা করলেই হলো। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে খাবারের প্রতিষ্ঠান বা ওষুধের প্রতিষ্ঠান এইগুলি যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই দায়িত্ববোধটুকু আসলে আমাদের মধ্যে এখন জেগে ওঠেনি। মানুষের প্রতি বা ভোক্তার প্রতি যে তার একটা বড় দায়িত্ব রয়েছে, এই দায়িত্ববোধের জায়গায় একটি বড় অভাব রয়েছে বলে আমরা মনে করছি। তবে আমরা আশা করছি যে এনফোর্সমেন্ট এবং ক্যাম্পেইনের মাধ্যমে হয়তো এই অবস্থা থেকে আমরা আসলে একটা উত্তরণ পাবো। এটা অবশ্যই গ্রেডিং বলেন বা আমাদের অভিযানের মাধ্যমে কিন্তু একটা পরিবর্তন আসছে দুটোভাবে। একটা মনে করেন যে আজকে এই যে এখানে যে প্রতিষ্ঠানকে আমরা ভালো পেয়েছি, এটা নিশ্চয়ই কাস্টমার জানবেন, ভোক্তারা জানবেন, তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত জায়গায় অনেক বেশি লোকজন কাস্টমার দিতে যাবেন, 1 নম্বর। আর একটা হচ্ছে যার আসলে পরিস্থিতি খারাপ, তার একটা গুড মানে মেসেজ কিন্তু ভালো যাচ্ছে না। ফলে হচ্ছে কি একটা হেলদি কম্পিটিশন তৈরি হচ্ছে কিন্তু। সুতরাং মার্কেটে টিকে থাকতে গেলে তাকে কিন্তু কোয়ালিটি এনশিওর করতে হচ্ছে। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু যে গ্রেডিং বলেন বা আমরা কাউকে গিয়ে ধন্যবাদ দিচ্ছি, কাউকে পেনাল্টি করছি, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা মেসেজ বা একটা বার্তা কিন্তু যাচ্ছে মানে ভোক্তাদের কাছে। ফলে তারাও কিন্তু ব্যবসাকে টিকে রাখার জন্য কিন্তু তারা নিজেদের জন্যই কিন্তু তারা এটা ডেভেলপ করতে বাধ্য। সুতরাং আমরা আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেকটা কাজ হবে।